সকালে হঠাৎ ড্রয়ার গোছাতে গোছাতে এমন কিছু টুকরো স্মৃতি আমার সামনে এলো, যা সত্যি আমি নিজেই অবাক হয়ে গেলাম। আমার আমার কবিতা লেখার সফর, আমার কবিতা লেখা জার্নি। কবিতা লেখা হয় মুহূর্তের ছোঁয়ায়। আর এই যে কবিতা লেখা, এর একটা মজার ব্যাপার রয়েছে, কি জানেন? আমি কোনোদিন শান্ত হয়ে বসে টেবিলের মধ্যে খাতা কলম নিয়ে বিশাল কোনো একটা প্রস্তুতি নিয়ে কবিতা কিন্তু লিখিনি। চলন্ত জীবন, একটা হুটহাট কোনো উপলব্ধি, একটা হাতের কাছে পাওয়া কোনো টুকরো কাগজ বা একটা ছোট্ট পেন্সিলের ভাঙা অংশকে নিয়েও আর টিস্যু পেপারের ওপরেও কবিতা লেখা। এই যে আমার এই কবিতা লেখার যে জার্নি, সেটাই আজকে আমি এসেছি আপনাদের শেয়ার করতে। আমি কবিতা লিখেছি কখনো টিস্যু পেপারের ওপরে, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। যেমন এই আমার হাতের কাছে রয়েছে কিছু টিস্যু পেপার এবং সেটার মধ্যে লেখা রয়েছে, দেখুন, টার্কিশ এয়ারলাইন্স। তো আমি অ্যাকচুয়ালি এটা লিখেছি, কবিতাখানি আমি লিখেছি যখন আমি 13 আগস্ট যখন আমি সফর করছিলাম ফ্রম দিল্লি টু ইস্তানবুল ফ্লাইটে, তখন আমার একটি খুব মনের কবিতা, যেটা ইউটিউবে এখন বেশ রয়েছে এবং অনেকেই এর জন্য বেশ আমাকে তারিফ করেছেন, সেটি হলো রাখি বন্ধন। আমার ফ্লাইটে যেতে যেতে, বিকজ এটা ছিল 13 আগস্ট অ্যান্ড সেটা ছিল রাখির সময়ে। এরকম অনেক ছোট ছোট জিনিস আমার সফরের মধ্যে রয়েছে। যেমন আমার মনে আছে, আমি একবার দেখুন, এরকম ব্যাংক অ্যাকাউন্টের কোনো স্টেটমেন্ট, হয়তো লাইনের মধ্যে দাঁড়িয়ে আছি আমি, আমার বেশ কিছুটা হাতে সময় রয়েছে, তখন ওই যে পেপারসগুলো হয়, সেই পেপারের ওপরেও আমি কিন্তু কবিতা লিখেছি। এরকমই একটা কবিতা আমি লিখেছিলাম, আমার সামনের জন লাইনে দাঁড়িয়েছিলেন একটা বেশ হাতে কাজ করা একটা শাড়ি পরে, এবং আমার সেইখান থেকে একটা থট আসে যে আমাদের যে নকশি কথা, আমাদের যে কাঁথা স্টিচের শাড়ি, সেই বিষয়ের। এবং আমার মনে আছে আমি এটা ব্যাংকের লাইনে দাঁড়িয়ে সেই সময়ে লেখাটা শুরু করেছিলাম। অবশ্যই তার প্রাপ্তি পেয়েছিল পরে। সেরকমই আরও একখানা আপনাদের দেখায়। অ্যাকচুয়ালি এটা একটা কালেকশন বলা যেতে পারে। এই যে ছোট ছোট এই সমস্ত সংগ্রহগুলো